হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারের 20 নাম্বার ম্যাথগুলো সলভ করব। গত ভিডিওতে আমরা 19 পর্যন্ত সলভ করেছিলাম। সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখবা। তো চলো শুরু করি। দেখো এখানে বলছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ লিখো। তো তোমরা সবাই কিন্তু জানো যে মূলদ কী জিনিস, অমূলদ কী জিনিস। তো তারপর একটু ক্লিয়ার করতেছি। দেখো এই কয়েকটা জিনিস মনে রাখলে তুমি সবগুলো ম্যাথই পারবা। ফার্স্ট অফ অল মূলদ জিনিসটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, -5 হতে পারে, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ। তারপরে হচ্ছে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ। যেমন ধরো √9, এটা একটা মূলদ সংখ্যা। কারণ কি? কারণ 9কে আমরা রুট করলে 3 পাই, তো 3 আলটিমেটলি একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, সেটা একটা মূলদ। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে কি মূলদ। তারপর হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গমূল হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ। তারপর ধরো √25, এটাকে আমরা বর্গমূল করলে পাই 5, সো এটা একটা মূলদ। তারপরে হচ্ছে যে কোনো সাধারণ ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ যেমন 5/2 এটা একটা মূলদ, অথবা 3/5 এটা একটা মূলদ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটাও মূলদ। অপ্রকৃত ভগ্নাংশ, এটাও মূলদ। অর্থাৎ প্রকৃত অপ্রকৃত দুইটাই মূলদ হয়। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ হয়, পূর্ণ সংখ্যা মূলদ হয়। তারপর হচ্ছে দশমিক সংখ্যা, যেমন ধরো সসীম দশমিক সংখ্যা 5.23, হ্যাঁ, দশমিকের পরে অঙ্কের গণনা করে শেষ করা যায়। এখানে দশমিকের পর 2টা অঙ্ক আছে, সো এটাও একটা মূলদ, কারণ এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তারপর হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা, যেমন 5.5, এটার উপর পৌনঃপুনিক, এটাও একটা মূলদ সংখ্যা। তারপর হচ্ছে ধরো 2.345, এই দুইটা পৌনঃপুনিক, এটা মূলদ সংখ্যা। অর্থাৎ দশমিক ভগ্নাংশের উপর যদি হচ্ছে পৌনঃপুনিক থাকে, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। সো এই কয়টা যদি মনে রাখতে পারো, পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, তারপর অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তারপর সাধারণ দশমিক সংখ্যা, তারপর হচ্ছে পৌনঃপুনিক দশমিক সংখ্যা, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা যে দুইটা জিনিস মনে রাখবা সবসময়, সেটা হচ্ছে অমূলদ, সেটা হচ্ছে অপূর্ণ বর্গ সংখ্যার উপর বর্গমূল। যেমন ধরো √7, √7 একটা অমূলদ সংখ্যা। কেন? কারণ তুমি √7 করলে কোনো পূর্ণ সংখ্যা পাবা না, দেখবা দশমিক সংখ্যা আস্তে আস্তে অসীম পর্যন্ত। অর্থাৎ অসীম দশমিক সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা, কারণ তুমি ক্যালকুলেটরে দেখবা যে এটা অসীম দশমিক আসতেছে। আর সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর হচ্ছে ধরো মূলত এইটা মনে রাখলে হবে। হ্যাঁ, তো সরাসরি চলো আমরা এখন ম্যাথে চলে যাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবা। দেখো আমাকে বলছে নিচের কোনটি হচ্ছে কি মূলদ। তো আমরা যদি ক নাম্বারটা থেকে 0. এটা হচ্ছে কয় নাম্বার ছিল? 20 নাম্বার। 20-এর ক হচ্ছে 0.4 পৌনঃপুনিক, এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা। তো তোমরা হচ্ছে যদি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি প্রথমে দশমিক ব্যতীত যা আছে তাই লিখতে হয়, এরপর মাইনাস করতে হয়। এই পৌনঃপুনিক বাদ দিয়ে যা থাকে তাই মাইনাস করতে হয়। দেখো পৌনঃপুনিক বাদ দিলে কিচ্ছু থাকে না, -0। আর নিচে হরে কি লিখতে হয়? কয়টার উপর পৌনঃপুনিক আছে? একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, সো একটা 9। আর এখানে কোনো অনাবৃত অঙ্ক আছে? কোনো অনাবৃত অঙ্ক নেই। অনাবৃত অঙ্ক কোনটাকে বলা হয়? এই দশমিকের ডান পাশে যেটার উপর পৌনঃপুনিক থাকে না, সেটা অনাবৃত বলা হয়। যেমন ধরো এখানে আমি লিখলাম 0.34 পৌনঃপুনিক, তাহলে এইটা থাকতো অনাবৃত অঙ্ক। সো এখানে যেহেতু অনাবৃত অঙ্ক নেই, কোনো শূন্য হবে না। সো 4/9, তাহলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এটা হচ্ছে কি একটা প্রকৃত ভগ্নাংশ। আর আমরা জানি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি মূলদ সংখ্যা, সুতরাং এটা কি একটা মূলদ সংখ্যা। এখন তোমাকে যদি হচ্ছে পরীক্ষাতে কারণ লিখতে বলে, যে কারণ লেখো, তাহলে কি লিখবা? আমরা কি লিখবো? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। সো আমি একটা কারণ লিখে দিই, এটাই সবসময় অ্যাপ্লাই করবা। আর তোমরা হচ্ছে প্রথম ভিডিওগুলোতে দেখছো কারণগুলো কি। হ্যাঁ, কারণ যদি পরীক্ষাতে আসে লিখবা, আর যদি MCQ আসে জাস্ট টিক দিয়ে দিবা যে এটা একটা মূলদ। তোমরা জানো যে এটা পৌনঃপুনিক, সো এটা একটা মূলদ। কারণ কি লিখবা? যে সংখ্যাকে, আর যদি কারণ আসে তাহলে এটা লিখবা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আকারে, একটু ভালো করে বুঝে, যদি কারণ বলে তাহলে এটি লাগবে, আর না বলে জাস্ট টিক দিয়ে দিবা। প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ≠0। শেষ, এইটুকু লিখলেই কারণটা হয়ে যাবে। যদি কারণ চায় তাহলে দিবা, আর না হলে জাস্ট এই পর্যন্তই। আর যদি MCQ আসে জাস্ট ক নাম্বারে টিক দিয়ে দিবা। যেমন বললো যে, যদি বলে হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা, বলে তোমাকে এখানে একটা অ্যান্সার এটা দিয়ে দিল, সো এটার উপর টিক দিয়ে দিবা। অথবা যদি বলে 0.4 পৌনঃপুনিক, এটি কি সংখ্যা? মূলদ, অমূলদ, আর দুইটা সংখ্যার কথা বলো, তাহলে মূলদের উপরে টিক দিয়ে দিবা। আশা করি বুঝাতে পারছি। আর যদি করতে বলে যে এটি মূলদ কেন, কারণ সব ব্যাখ্যা করো, তাহলে ভাঙায় দেখাবা, তারপর কারণ লিখে দিবা। আশা করি বুঝাতে পারছি। তারপরে চলো খ নাম্বারটা দেখি কি বলছে। খ নাম্বারটা বলছে হচ্ছে √9 কি মূলদ সংখ্যা?
এই তো √9। আমরা তোমাকে কি বলছিলাম, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি মূলদ সংখ্যা। সো আমরা √9কে ভাঙালে 3, আর 3 একটি পূর্ণ সংখ্যা, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। হ্যাঁ, তো কারণ বলে তার কারণ এই যে এটাই লিখে দিবা। তারপর কি আছে, এটাও মূলদ, এটাও মূলদ। √11 এটাকে মূলদ ন মূলদ, একটু খেয়াল করো, তোমাকে কিছুক্ষণ আগে বলছি ঘ নাম্বার যে √11 পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যার বর্গমূল মূলদ না। কারণ তুমি ক্যালকুলেটারে √11 চাপবা, দেখবা যে অসীম সংখ্যক দশমিক আসতেছে। হ্যাঁ, অর্থাৎ তোমার ক্যালকুলেটারের ধারণ ক্ষমতা ততগুলো দশমিক আসবে। সো এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা বর্গমূল। সো কি লিখবা, এটি মূলদ না, এটি মূলদ না। মূলদ না তার মানে কি, সুতরাং অমূলদ। আর যদি সরাসরি বলো যে এটি অমূলদ, তাও হবে অমূলদ। আর যদি চাও ক্যালকুলেটারে তুমি √11 তুলে একটা মান আসবে, এই মানটা লিখে ডট ডট দিয়ে তারপর বলবা এটি মূলদ না, এটি অমূলদ, কারণ এই কারণ এটা লিখে দেবা। ঠিক আছে, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, শেষ। এটা হচ্ছে অমূলদ, এটা পূর্ণ সংখ্যার বর্গমূল। তারপর যেমন √7 থাকলে কি হতো, এটা অমূলদ, কারণ √7কে হচ্ছে বর্গ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, অসীম দশমিক পাওয়া যায়। তারপর √19 এটাও কি একটা অমূলদ সংখ্যা। তারপরে ধর √25 এটা মূলদ সংখ্যা, কারণ √25কে করলে আসে 5, সো 5 একটা পূর্ণ সংখ্যা, যার ফলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর √16 এটাও একটা কি মূলদ সংখ্যা, কারণ 16কে বর্গমূল করলে কত আসে, 4 আসে। যেগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে সেগুলো হচ্ছে মূলদ, আর যেগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না, অসীম দশমিক আসে, সেগুলো হচ্ছে অমূলদ। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো আমাদের ঘ নাম্বারটা আছে, ঘ নাম্বারে বলছে হচ্ছে কত, √6/3। দেখো √6/3, এটা হচ্ছে কি নাম্বার, ঘ নাম্বার। দেখো এটা কি মূলদ না অমূলদ, এটা হচ্ছে কি সংখ্যা বলো তো, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেন, ধরো এটাকে আমরা কি করতে পারবো না, পূর্ণবর্গ সংখ্যা রূপান্তর করতে পারবো না। কিভাবে, বা এটাকে আমরা পূর্ণ সংখ্যা আনতে পারবো না। তো √6কে যদি আমরা ভাঙাই কি লিখতে পারি, 3 × 2, আর নিচে আছে 3। তারপর দেখো এই রুটকে যদি আলাদা করে দিই, √3 × √2, আর নিচে থাকে কত, 3। দেখো এটা কোনোভাবেই কিন্তু আমরা কি করতে পারতেছি না, পূর্ণ সংখ্যা আনতে পারতেছি না। তারপর হচ্ছে প্রকৃত অপ্রকৃত কোনো ভগ্নাংশ আনতে পারতেছি না। হ্যাঁ, সুতরাং এটি কি, এটি অমূলদ, এটি অমূলদ, শেষ। বোঝাতে পারছি আশা করি। তারপর দেখো নম্বর হচ্ছে √8/√7। তাহলে দেখো এটাও কি একটা, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কেন, কারণ এটাকে আমরা কি করতে পারবো না, পূর্ণ সংখ্যা আনতে পারবো না। তারপর হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা আনতে পারবো না, √7। তো দেখো এটা যদি আমরা ভাঙাই তাহলে কি আসে, তাহলে √4 × 2 লিখতে পারি। আর এই 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এই জন্য 7কে ভাঙানো যায় না। সো এটা তুমি যদি আলাদাও করো, 4 × √2 √7 যদি করো, তারপরেও এটাকে কোনোভাবেই কী করা যায় না, পূর্ণ সংখ্যা আনা যায় না, ভগ্নাংশ আনা যায় না, সসীম দশমিক আনা যায় না। সো এটি কি হবে, এটি, সুতরাং এটি অমূলদ, অমূলদ। যেহেতু পূর্ণ সংখ্যা আনতে পারি না, কারণ তোমাকে বলছি যে পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সসীম দশমিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা শুধুমাত্র মূলদ হয়, বাকিগুলো হচ্ছে কি অমূলদ। এই কটা মনে রাখলে হবে, ঠিক আছে। আর 7 তো একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আমরা ভাঙাই দিতে পারি না। তারপরে কি আছে, 6 নম্বরে দেখো √27/√48, এটা একটা মূলদ সংখ্যা। কীভাবে দেখো, √27 ছিল, আর নিচে কি ছিল, √48। দেখো এটাকে আমরা ভাঙায় কি করতে পারি, পূর্ণ সংখ্যা আনতে পারি। √27 যদি আমরা ভাঙাই তাহলে কি আসে, 3 নং 27, √3 × √9। আর নিচে দিলে 48কে ভাঙাই তাহলে কি আসে, 3 এর সাথে 16 গুণ করলে 3 × 16 48। এখন দেখো আমরা যদি √গুলোকে আলাদা করে দিই, √3 × √9, আর এখানেও যদি আলাদা করি √3 × √16, তাহলে দেখো ফাইনালি কি দাঁড়াইতেছে, এই √3 কাটা যায়, আর উপরে থেকে থাকে √9, আর নিচ থেকে থাকে √16। তাহলে √9 একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে কত আসে, 9কে বর্গমূল করলে আসে 3, আর 16কে বর্গমূল কত আসে 4। তাহলে দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সো এটা একটা কি সংখ্যা, সুতরাং এটি একটি মূলদ। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, মূলদ সবগুলাই আবার এটি মূলদ সংখ্যা। হ্যাঁ, সবগুলাই আবার এরকম দেখা অমূলদ বলে দিও না। হ্যাঁ, এইভাবে ভাঙায় দেখবা যে আসলে আনা যায় কিনা। ক্লিয়ার, অনেকে কি করে √2 উপরে দেখেই করে দেয়। যদি এরকম থাকে, ধরো আরেকটা এখানে দেওয়া নেই, আমি দিলাম একটা তোমাকে, যদি √25 দেওয়া থাকে হচ্ছে ধরো √16, যদি বলে এটিকে মূলদ না মূলদ, এটা অবশ্যই মূলদ, কারণ 25কে বর্গমূল করলে কত আসে, 5 আসে, আর 16কে বর্গমূল কত 4 আসে, সুতরাং পি বাই কিউ আকারে প্রকাশ করে গেছে। হ্যাঁ, সুতরাং এটি মূলদ। সবগুলো আবার √2 দেখে অমূলদ বলে দিও না, ভাঙায় দেখবা। তারপর 6 নাম্বারটা 2/3, দেখো 6 নাম্বারটা দেখবো, এটাও মেবি মূলদ হবে, 2/3। তারপর কি আছে, 3/7, তো 3/7। তো এটা আমরা যদি ভাগাই ক্যালকুলেশন করি, তাহলে 2/3, এটা ভাগ আছে, সো ভাগ দিলাম 3/7। হ্যাঁ, এরপরে কি ভাগ থাকলে আমরা গুণ করে উল্টা দিতে পারি না, তাহলে 2/3 লিখবো,
গুণ ভাগের জায়গায় ইন্টু দেওয়া উল্টাই দেবো, 7টা যাবে উপরে 3টা আসবে নিচে। এখন যদি কাটাকাটি যেত কাটতাম, এখন তো কোনো কাটাকাটি যায় না কোনো দিই, তাহলে লব লব গুণ করবো 14 আর হর হর গুণ করবো 9। তাহলে ফাইনালি আমরা কি করতে পারছি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং এটাও কি মূলত, এটি মূলত। আমরা জানি প্রকৃত অপ্রকৃত সব ভগ্নাংশ হচ্ছে কি মূলত। তারপর ফাইনালি 6 নম্বরের পর কি আছে, ঝ নাম্বার আছে। জ নাম্বারে তোমরা দেখে বলতে পারতো যে এটা একটা কি সংখ্যা, মূলত সংখ্যা। কারণ তোমাকে বলছি যে পৌনঃপুনিক সব সংখ্যা হচ্ছে কি মূলত। এখানে কি আছে 5.639 পৌনঃপুনিক, এটা একটা মূলত সংখ্যা। কেন, এটার উপর কি আছে, পৌনঃপুনিক আছে। সো আমরা জানি পৌনঃপুনিক থাকলে সেটা মূলত। হ্যাঁ, আর এটাকে তুমি যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তাহলে দেখবা যে প্রথমে কি আছে, পৌনঃপুনিক বাদ দিয়ে যাতে সব লিখতে হয় 5639, এরপর মাইনাস করতে হয় এই পৌনঃপুনিক আলা বাদ দিয়ে যা থাকে সেটা মাইনাস। তাহলে 6-এর উপর পৌনঃপুনিক, 9-এর উপর পৌনঃপুনিক। তার মানে আমরা যদি প্রথম আর লাস্টের উপর পৌনঃপুনিক দিই, এটার মানে বোঝায় মাঝখানের উপর পৌনঃপুনিক আছে। সো 3টার উপর পৌনঃপুনিক আছে, তাহলে পৌনঃপুনিক বাদ দিয়ে শুধু থাকে 5, তাহলে 5কে বিয়োগ করবো। আর নিচে কয়টার উপর পৌনঃপুনিক আছে ততটা 9 দিতে হয়। তাহলে 1 2 3, 3টার উপর পৌনঃপুনিক আছে, 3টা 9। আর কোন অনাবৃত অঙ্ক আছে, দেখো অনাবৃত অঙ্ক থাকে দশমিকের ডান পাশে, যার উপর কি থাকে না, পৌনঃপুনিক থাকে না। তাহলে দশমিকের ডান পাশে কোনো অঙ্ক নাই যেটার উপর পৌনঃপুনিক আছে। সো এখানে কোনো অনাবৃত অঙ্ক নাই। হ্যাঁ, তো কোনো শূন্য বসবে না। তাহলে আমরা যদি বাদ দিয়ে কত থাকে, 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 4, তারপর থাকে 3 6 5, আর নিচে 9 9 9। সুতরাং এটা হচ্ছে একটা কি সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং এটিও মূলত। হ্যাঁ, এটিও মূলত। আর তোমরা হচ্ছে এটা বুঝ ভাই, যার উপর পৌনঃপুনিক থাকে, সসীম দশমিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা, হ্যাঁ এগুলো সবই মূলত। সুতরাং এটি মূলত। দেখো, আশা করি মূলত অমূলত ব্যাপারটা বুঝতে পারছো। অবশ্যই কিন্তু তোমাদের এমসিকিউ আসবে। তো সবগুলোই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি 21 22 সলভ করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের এই গণিত বই প্রত্যেকটা চ্যাপ্টার সবগুলো ম্যাথ করাই দেবো। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।